अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुहतरम सामिईन किराम, सबक रईसे गিয়া আমরা খেয়াল রাখবা ফরজ যে আন্দর বাহির 13 ফরজ ওগু গেছে, এগুলোর মাঝে আরো কিছু ব্যাখ্যা রয়েছে, এগুলো আইব ইনশাআল্লাহ। আর মাঝে দিয়ে আমার ওবাই আনতে সওয়াল করায়, মাঝে কিছু মাসাইল আই গেছে আর এর সংলগ্নে রয়ে গেছে দুইটা মাসআলা, আমি বয়ান করি দেই ইনশাআল্লাহ। এরপরে আপনারা ওগুর ব্যাখ্যা আইব যে নমাজের 13 ফরজ একটা গেছে। পয়লা মাসলা হইল নমাজের শুরুয়াত যখন আমরা খাড়া হইমু খেয়াল রাখবা এক নমাজের সাটাই দুটিয়া পয়লা নিজের খানে উনছি ও মসজিদেও গেলে শোনা যায় বিসমিল্লাহির রহমানির রহিম, ও মুসল্লা তুটিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। জি না, ইনো বিসমিল্লাহ না, ইনো শরীয়তে এক দোয়া রাখছে, আপনি যদি পড়েন তো ইন্নিয়াত জাহতু পড়িতে পারবা, বুঝছেন নি? ইনো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ সূরা পড়িতে পড়েন। তে পয়লা মাত হইল সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পয়লা রাকাতের মাতমাতিয়ার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সূরা ফাতিহা পড়া শুরু করবা, হইল সুন্নাত। প্রত্যেক রাকাত ওলা শুরুয়াত উঠিয়া আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আলহামদুলিল্লাহ শুরু করবা। আর এক সূরা থেকে আরেক সূরাত যখন যাইবা, যখন সূরা ফাতিহা শেষ করছেন আপনি আলাম তারা সূরা পড়িতা, তখন এই দরমিয়ানো যেন ওগু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা কইয়া শুরু করতা, এগুলো মুস্তাহাব, এগুলো মুস্তাহাবি সুন্নাত। পড়িলে বেহতর, না পড়িলেও হইব, আপনার কোনো জরুরি নাই। ওলা বাদর রেখা তো উঠিছেন সূরা বিসমিল্লাহ পড়িছেন না সূরা শুরু করছেন, আপনার ওর কোনো অসুবিধা নাই। ও এক মাসআলা। दूसरा मसला হইল আপনি আত্তাহিয়াত ইমাম সাহেবের লগেও শরীক হইছেন বা এক রেখাত ইমাম সাহেবের লগে থেকে ছুটিছে, যে কোনো হালত হোক ইমাম সাহেবের লগে শুরুয়াত থেকে আসেন আপনি, আর 2 রেখাত 4 রেখাতে নমাজও বা 3 রেখাতে নমাজও, আর ইমাম সাহেব তাশাহুদ বইছেন, আত্তাহিয়াত তো বইছেন, আর আপনার আত্তাহিয়াত বাকি রইছে, আর ইমাম সাহেব তুরা স্পিডে পড়িছেন, মনোহর কথা শেষ হয়ে গেছে, তাই আল্লাহু আকবার কইয়া উঠি গেছেন, আর আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু রইছেন, ও আপনি ইমাম সাহেবের লগে উঠিতা না, আপনি আত্তাহিয়াত পুরা পড়িয়া উঠা লাগবো। কিতার লাগি কায়দায়ুলাত বোয়া ওয়াজিব, আত্তাহিয়াত পড়া ও ওয়াজিব। আমি ওয়াজিবর ইয়ত বয়ান করছি, ওটার লাগে কইয়ার ও জিনিস অনেকর ছুটি যায় যে ইমাম সাহেব উঠি গেছেন তাই উঠি জিতরা, জি না, আপনি আত্তাহিয়াত পুরা করিয়া উঠিবা। যদি আত্তাহিয়াত না পুরা করিয়া উঠইতে আপনার নমাজ মাকরুহে তাহরিমি হইব। আপনি আত্তাহিয়াত পুরা করে উঠিবা। ওলা ইমাম সাহেব সালাম ফিরাইলিছেন আর আপনি আত্তাহিয়াত পড়িতে পারছেন না, তে আপনি আত্তাহিয়াত পুরা করিয়া ইমাম সাহেবের ইত্তেবা করবা, খেয়াল রাখবা। আর আল্লাহুম্মা সাল্লি আলাত গেছেন, সাল্লি আলার মাঝখানও গেছেন, বারিকালাত গেছেন, আর আপনার সাল্লি আলা পুরা করতে পারছেন না, ইমাম সাহেব সালাম ফিরাইছেন, আপনি ফৌরান লগে সালাম ফিরাইলিবা। ইত্তেবা ইমাম ওয়াজিব। কিতা কইছে বুঝছেন? আর ইগু আপনার উপরে ওয়াজিব হগু ছুটি দিব, গতিকে ওগু জলদি জলদি পড়িয়া ইমাম সাহেব যদি সালাম ফিরাইলেন তে আপনি আত্তাহিয়াত পুরা করিয়া সালাম ফিরাইবা, খেয়াল রাখবা, তোরা জলদি পড়িলিবা। আর ওলা 2 রেখাত পড়িয়া বইছেন আর আপনি ইমাম সাহেব খাড়া হয়ে গেছেন 4 রেখাতি বা 3 রেখাতি নমাজও, আর আপনার আত্তাহিয়াত বাকি রয়েছে, তে আপনি আত্তাহিয়াত পুরা করিয়া আপনি উঠিবা, তোরা জলদি করবা। ইলা নাই যে আপনি আত্তাহিয়াত ইনো শেষ করে আব্দুহু ওয়া রাসূলুহু কইতে কইতে ইমাম সাহেব 3 রেখাতর সূরা ফাতিহা শেষ করে রুকুত যাইতে গিয়া আপনার ইমাম সাহেবের লগে কিয়াম ছুটি যার 3 রেখাতর, ইখান খেয়াল রাখা লাগবো আপনার। ওলা তোরা স্পিডে জলদি জলদি পড়িলিবা, তাকে আপনার ইত্তেবা হইতো, হি রেখাতো পাইতা আর আত্তাহিয়াত পড়া হইতো। আপনি আত্তাহিয়াত পড়া ওয়াজিব, আপনি আত্তাহিয়াত পড়া লাগবো। ওলা আখেরি কায়দা তো বালা ইমাম সাহেব আপনি আত্তাহিয়াত পুরা করতে করতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইতে কইতে ইমাম সাহেব সালাম ফিরাইছেন, তে আপনি আত্তাহিয়াত পুরা করার পরে আপনি সালাম ফিরাইবা। আর যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বা আল্লাহুম্মা বারিক আলাত গেছেন বা আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করেন, আত্তাহিয়াত মোটামুটি শেষ হয়ে গেছে আপনার, আর ইমাম সাহেব সালাম ফিরাইলিছেন, যে কোনো সময় আপনি সালাম ফিরাইলিবা ইমাম সাহেবর ইত্তেবা করিয়া। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো জিনিস জানার থাকে ইনশাল্লাহ আপনারা জিকাইলে ওলা জিনিস সকল বারো ইয়াদ আয় আর আমার খুশি লাগে। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।